তো আজকে টেন্স থেকে তোমাদেরকে আরও একটি সুন্দর ইম্পর্ট্যান্ট তোমাদের ক্লাস নেব। তো টেন্স থেকে আমরা এরকম, তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো এরকম মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে এগুলি কিন্তু মানে এগুলি অপশান নাই, কিন্তু এগুলি অপশান আমরা ধরে নিতে হবে। যেমন গিফট রয়েছে, গিফট আছে মানে আমরা মনে মনে অপশান থাকবে যে গিফট আছে মানে গিফট অবশ্যই থাকবে, গ্যাপ থাকবে, তারপরে গিভেন থাকবে, তারপরে গিফট থাকবে। ঠিক আছে, এই অপশান একটা আছে মানে এখানে এটা দিছে মানে আমরা মনে থাকবো যে এরকম অনেকগুলি আছে অপশান, এগুলির থেকে যে কোনো একটা হবো। আমরা অনেকে ভাবি যে এই সিট আছে সিট লেখা দেবো। তোমরা পরীক্ষাতে যদি না পারো সিট আছে সিট লেখা দিও। যদি পরীক্ষাতে কি আসবে না জানো, সিট আছে যেটা থাকে এটা লেখা দিও, বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে এটাই হবো। হ্যাঁ, কিন্তু মনে রাখবা গিফট আছে মানে অপশান কিন্তু শুধু গিফট না, গিফট, গ্যাপ, গিভিং, গিভেন, গিফট এরকম। ঠিক আছে, তো আর এরকম যদি আসে তাহলে তো অপশান দিয়ে দেবে না, অপশান তো দেখতে পাচ্ছ এরকম আর কি। ক্লিয়ার? আর এরকম যদি আসে, এই তিন রকম ভাবে আসতে পারে। হ্যাঁ, এরকম যদি আসে অনেকে কনফিউশনে পড়ে যাবা, বুঝছো নি? আমি দেখাইতেছি, দেখো এখানে পুরো সেন্টেন্সটা পড়ে দেখুন আমরা যে পুরো সেন্টেন্সটা কোন টেন্সে লিখতে হইব। এটা হলো আমরা প্রথম কাজ, পুরোটা পড়ে দেখুন কোন টেন্সে লিখতে হইব। ধরো দেখছি যে বেশিরভাগ প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে লিখুম। ধরো দেখুম যে বেশিরভাগ পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে লিখুম। এতটুকু, ফিউচার টেন্সের থেকে আইতো না। ঠিক আছে, এবার অনেকে বলবা যে প্রেজেন্ট টেন্সে আছে পাস্ট টেন্সে আছে কেমনে চিনুম? দেখো আমি কইতাছি, যদি এম, ইজ, আর, তারপরে ডু, ডাস, ঠিক আছে, তারপরে হ্যাভ, তারপরে হ্যাজ, এগুলি থাকে না, এগুলি থাকে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এম, ইজ, আর, ডু, ডাস, হ্যাভ, হ্যাজ এগুলি থাকে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আর যদি ইড যুক্ত কিছু থাকে, যেমন যেমন ধরো নর্মালি যেটা কিসের, এটা কিটা কিস্ট, ঠিক আছে, কিস্ট, ধরো ফিলের ফিল্ড ইডি যুক্ত থাকে। ঠিক আছে, অথবা ওয়াচ, অথবা ওয়ার, অথবা হ্যাট, অথবা ডোডাস থেকে ডিডটা, ডিড, হ্যাট মানে ডি আর কি, ডিড, হ্যাট, ডিটা বেশি থাকলে পাস্ট টেন্স। হ্যাঁ, ডিড, হ্যাট, ওয়াচ, ওয়ার এগুলি থাকে, তাহলে বুঝবা যে পাস্ট টেন্স। বুঝছো? তাহলে দেখো এখানে রাজা রামমোহন রায়, এটা তো নাই, রাজা রামমোহন রায় টু রিফর্ম দ্য সোসাইটি হি আন্ডারস্টুড, আন্ডারস্টুড আছে, ডি আছে, আন্ডারস্টুড, তার মানে একটা জিনিস বুঝছো যে এটা পাস্ট টেন্সে। ঠিক আছে, আরও দেখো পাস্ট টেন্সের আরও আসেনি, হ্যাভ বিন, সুপারস্টিশন হ্যাভ বিন, এটা আবার হ্যাভটা হ্যাভটা আবার কিন্তু প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। তোমরা দেখবে বেশিরভাগ কোন টেন্স আছে, সো উই মাস্ট রিফর্ম আওয়ার সোসাইটি। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা পাস্ট টেন্সের একটা প্রেজেন্ট টেন্সের, এটা আমরা মানে বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে গো। কিন্তু দেখো আমি তোমরা তাও পারিতেছি। দেখো মনে রাখবা, এই রাজা রামমোহন রায় টু মানে ওয়ানটা তো চাওয়া, রাজা রামমোহন রায় চেয়েছিল টু রিফর্ম দ্য সোসাইটি, সমাজটারে সুন্দর করে গড়ে তুলতে। ঠিক আছে, মানে চায় মানে সবসময় চায়। হ্যাঁ, কি এখনো বাচ্চা আছে নাকি? তাহলে সবসময় কেমন চাইবো? প্রেজেন্টেন্স হবো নি, ভবিষ্যৎ হলে সে কি ভবিষ্যতে চাইবো এমন নির্বাচন রয়েছে, তাহলে অতীতে চাইছে এমনই তো হবো। পাস্ট টেন্সে চাইছিল আর কি, যে রাজা রামমোহন রায় ওয়ান্ট মানে চেয়েছিল রিফর্ম করতে সোসাইটির, চেয়েছিল তো পাস্ট টেন্স, তাহলে ওয়ান্টের ভিতু কি হবে? ওয়ান্টেড, তাহলে আনসার কি হবে? ওয়ান্টেড। বুঝতে পারছো এতটুকু? ওয়ান্টেড। ক্লিয়ার? তারপরে হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছে, এটা পাস্ট টেন্স। ও, সে এটা পাস্ট টেন্স আছে তো, তাহলে পরের পার্টটা পাস্ট টেন্স হবে। হোয়াট কি রং উইথ দ্য কান্ট্রি, মানে কি ভুল ছিল, সমাজের কি ভুল ছিল, এটা পাস্ট টেন্স। হোয়াট ওয়াজ রং উইথ দ্য কান্ট্রি, এটাই হবে উত্তর। হোয়াট ওয়াজ রং উইথ দ্য কান্ট্রি মানে সমাজের কি ভুল ছিল। আমাদের সেন্স এইভাবে আসে। হি আন্ডারস্টুড, এখানে কোনো পাস্ট টেন্সের চিহ্ন আসেনি, মানে কোনো মেন ভার্ব আসেনি, এরকম তো নাই। তাহলে মেন ভার্ব লিখতাম না, অক্সিলারি ভার্ব লিখুম। তাহলে অক্সিলারি এটা যেহেতু পাস্ট টেন্স, এটাও তো পাস্ট টেন্স, পুরোটা পাস্ট টেন্সে হবে তো। তাহলে হি আন্ডারস্টুড, বুঝতে পারছে, হোয়াট ওয়াজ রং, কি ভুল ছিল সমাজের বা দেশের। আগে বুঝছিল না, তাহলে ওয়াজে তো হবো পাস্ট টেন্স। তারপরে সুপার স্টেশন, কুসংস্কার, হ্যাঁ, হ্যাভ বিন, মানে আমরা রুইন ধ্বংস করে লাইতেছে।
তাহলে সুপার স্টেশনের বাংলা হলো কুসংস্কার। কুসংস্কার এমন নাকি যে আগে ধ্বংস করছে অন করে না, এটা তো সবসময় করে, তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে না, এর লাগে এটা প্রেজেন্ট টেন্সে, বুঝছো নি? তোমরা পুরোটা পাস্ট টেন্সে লেখুম, কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের কথা, এটা তো প্রেজেন্ট টেন্সের, এ সবসময় হইব প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য এটা হ্যাভ বিন, হ্যাঁ রুইনিং মানে ধ্বংস করে আইতেছে। হ্যাভ বিন রুইনিং এর বাংলা যে কাজটা আগের থেকে হয়ে আইতেছে এখনো চলতেছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে এখনো চলতেছে, যে কাজটা আগের থেকে হইতে অন হইতেছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে সবসময় হইব। তাহলে সুপার স্টেশন মানে কুসংস্কার সবসময় হবে এমন কোনো কথা নাই। আস্তে আস্তে বিজ্ঞানের যুগ আইতেছে, হয়তো কুসংস্কার আস্তে আস্তে উঠে যাক, ঠিক আছে? তো তো এমনকি আমরা প্রেজেন্ট ডিভাইসে লিখতে পারব না যে এটা সবসময় হইব না, এটা এমনি করতে পারব যে আগের থেকে হয়ে আইতেছে অক্ষণও চল, অক্ষণও ধ্বংস করে। তাহলে যে কাজটা আগের থেকে হয়ে আইতেছে অক্ষণও চলের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ধরো নর্মালি কোনো কাজ অক্ষণ করিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখন পরেটা আছি, আই এম টিচিং নাও, অক্ষণ পরেটা আছি, এমন নাকি যে আগে 3-4 দিন আগে হইতে পরে রান্না পরে না। এমন যদি হইতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখতাম, আই হ্যাভ বিন টিচিং এমন হইতো, কিন্তু তোমরা অক্ষণ পরেটা আছে আই এম টিচিং। আর আগে এই কুসংস্কারটাকে এমন অল্প দূর চলে না, আগের থেকে ধ্বংস করে রক্ষণ ধ্বংস করে লেগে এটা হ্যাভ বিন রুইনিং, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? তাহলে প্রথম এটা পাস্ট টেন্সের হইব অবশ্যই লিখছি, দ্বিতীয়টা পাস্ট টেন্সের, এটা অলরেডি দিয়ে দিছে আন্ডারস্টুড, এটা পাস্ট টেন্স হলে এটা পাস্ট টেন্স হবো। হোয়াট ওয়াজ রং কি ভুল ছিল, সুপার স্টেশন ধ্বংস করতে আছে, এটা এটা প্রেজেন্ট টেন্সের, তাহলে এই পুরোটা প্রেজেন্ট টেন্সে হইব এটা, হ্যাঁ? তার তাহলে পরীক্ষাতে এরকম আইলে তোমরা 9 এরকম আইবো, যে কোনো প্রশ্ন আইতে পারে, 10ও আইবো এরকম, হ্যাঁ? মনে রাখবা যে পুরোটা পড়ে দেখবা কোন টেন্সে লিখতে হইব আমরা রে, প্রেজেন্ট না পাস্ট, বেশিরভাগ কোন টেন্সে আছে, একটু বাংলা টাংলা পড়ে বুঝুম যে আমরা কোন টেন্সে লেখন লাগবো, তো কোন টেন্সে লিখতে হইতে পারে, এবার সেই টেন্স হিসেবে আমরা লিখলাম, বুঝছো না? আশা করি বুঝছো। এতটুকু আশা করি এরকম আইলে পারবা, হ্যাঁ? তো আজকের জন্য টাটা।